হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমাদের বিয়ে বাড়ির কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে। আজকের সকালটা দিয়ে তোমাদের সাথে শুরু করছি। স্নান দান কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেব। আর সারাদিনে কি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বিকালে আছে গঙ্গা নেমন্তন্ন, আর তার সাথে অনেক অনেক মজা। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু বিয়ের আগের দিনের ব্লগ, ঠিক আছে। তো সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু আমার জিজু চলে এসেছে, আমার দিদির বর। আর জিজুর সাথে কিন্তু একদম বাড়িটাতে আরও আনন্দ মজা দ্বিগুণ বেড়ে গেছে। তো যেহেতু বিয়ে উপলক্ষে জিজু এসেছে, তো ধান দুপা দিয়ে একটু বরণ করে নিচ্ছে। আর তার সাথে কিন্তু আমার বরকেও করে নিবে। তো যেহেতু কালকেও এসেছে, ওকে আর সেই মুহূর্তে করা হয়নি, মা সেই মুহূর্তে একটু ব্যস্ত ছিল। তো দুই জামাইকে একসাথে বরণ করে নিল। ভীষণ খুশি দুই জামাই, দেখতে পাচ্ছ দুজনের মুখের হাসি আর থামছে না, কারণ দুজনকে অনেক দিন পর একসাথে পেয়েছে বলে কথা। তো যাই হোক, এখন আনন্দ ফুর্তি সব কিছুর মধ্যেই কিন্তু দিনগুলো কাটবে, ঠিক আছে। তো যাই হোক, সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি করে নিয়ে তারপর কিন্তু সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি খেতে বসেছি আলু ভাজা, ডাল আর মাছের ডিমের বড়া, আর তার সাথে একটা পাঁচমিশালি সবজি ছিল, যেটা প্রায় হচ্ছিল, ঠিক আছে। তো সেই জন্য ওটা কিন্তু আর দেখাতে পারিনি তোমাদের। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, ততক্ষণে প্রায় 12টা মতন কিন্তু বেজে গেছিলো। আর এদিক দিয়ে দেখো, একটা বোনকে বলেছিলাম আসতে, ঠিক করেছিলাম এই বোনটিকে। তো এই বোনটি এসে আমাদেরকে কিন্তু মেহেন্দি পরিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আর আমার দিদি দুজনই মেহেন্দি পরেছিলাম। তো দাদার বিয়ে বলে কথা, মেহেন্দি পরবো না তা তো হতেই পারে না। তো না, পুরো হাত পরিনি, এই যে দেখতে পাচ্ছ এরকম হাফ থেকে আমরা পরেছি দুজনই, উপর নিচ দুদিকেই পরেছি। তো এই যে দিদির দু হাতেই নিচটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপর কিন্তু আমি বসেছিলাম। তো সেই দিন সকালের কোনো রকম বেশিরভাগ ভিডিও আর কি করতে পারিনি, তো দু হাতই বন্ধ ছিল, বুঝতেই পারো। আর এগুলো পরে উঠতেই কিন্তু প্রায় 3:30 মতন বেজে গেছিলো। তারপর দুপুরের খাওয়া দাওয়া হতে হতে এগুলো প্রায় শুকিয়ে গেছে, এগুলোকে উঠানোর চেষ্টা এই করতে করতেই কিন্তু বিকাল হয়ে গেছিলো। তো এই যে দেখো, এখন আমি বসেছি পড়তে। বেশ ভালো লেগেছে, পড়ানোটা সুন্দর লেগেছে। তোমরা দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। এই যে দেখো, আমার কিন্তু হয়ে গেছে এক হাত এদিকে, আর আরেক হাত ওদিকে হয়ে গেছে। দু হাতে কিন্তু একই রকম ডিজাইন, ঠিক আছে। তো এই যে আমার এই হয়ে এটা হয়ে গেছে। আর দিদির এরপরে নিচটা যেহেতু শুকিয়ে গেছিলো, সেহেতু দিদিরও কিন্তু হাতের উপরে পরানো শুরু করে দিয়েছে। তো আমাদের দুজনকে কমপ্লিট করতে মোটামুটি 3.5 ঘন্টা মতন কিন্তু লেগে গেছিলো। 12টা থেকে 1টা 2টো 3টে 3.5 মতন লেগে গেছিলো ওর পরিয়ে শেষ করতে। তো এই যে দেখো, আমার পুরো হাতটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই যে উপরও পরানো কমপ্লিট হয়ে গেছে। তো সাজুগুজু করে নিয়েছি। আর হলো আমার যে মাসির ছেলের বউ, তার আমার মেজদাতো দাদার বউ, যে বৌদি, সে বৌদি এসেছিলো। বৌদিকেও বলা হয়েছিল পড়ার কথা, তো বৌদি পড়তে চায়নি, কারণ বৌদির একটা ছোট্ট বাচ্চা আছে। বাচ্চার পিছনে তো ভীষণ বুঝতেই পারো যে বাচ্চার পিছনে কতটা দৌড়াতে হয়। তো সেজন্য ওই বৌদি কিন্তু আর পড়েনি। আর এদিক দিয়ে 4টা মতন বেঁচে যাচ্ছিলো। তো আমি বলেছি আমার বরকে একটু খাইয়ে দিতে, তো আর্যের বাবা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর তারপর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দিদির অলরেডি সব শুকিয়ে গেছে, প্রায় উঠিয়ে ফেলছে আর কি। কালারটা ভীষণ সুন্দর এসেছে। আর এই যে দেখো, আমাদের উপর আর নিচ দুদিকেই দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এরপর কিন্তু কুলো সাজানো হবে, রেডি হওয়া হবে, অনেক কিছু কাজ বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এরপর হাতটা যেহেতু মোটামুটি শুকিয়ে গেছিলো, তো তারপর আমি ভিডিও করতে পারছিলাম। এই যে বড় বউয়ের বসার যে দুটো পিঁড়ি, সেই পিঁড়ি দুটোকে এখন সুন্দর করে র্যাপ করা হচ্ছিল। আর এই যে দেখো, এখন প্রায় যেহেতু মোটামুটি শুকিয়ে গেছে, আমি ভিডিও করছিলাম। ওদিক দিয়ে কাকি চাল গুঁড়ো করছিল। এখন যেহেতু অনেক কাজই আছে, এই কুলোটাকে পুরো সাজাতে হবে, তো 5 জন আয়ও লাগে আমাদের। তো এই 5 জন বসে পড়েছে, এখানে 4 জন আছে, আর একজন ছেলে নিয়েছে। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি কী নিয়ম, যদি দিদি আয়ও কাজ করে, তাহলে কিন্তু আরেক বোন করতে পারবে না, 2 বোনের মধ্যে যে কোনো এক বোন করতে পারবে। আবার যদি দিদি করেছে, তাহলে কিন্তু দিদির ছেলে করতে পারবে না, আমার ছেলেকে নিয়েছে সেজন্য। তো আমাদের মধ্যে নিয়মটা এরকম, সবার আলাদা আলাদা নিয়ম হয়। হয়তো তোমাদের আলাদা নিয়ম হতেও পারে। আমাদের
আমাদের মধ্যে এরকম করেই হয় আর কি। তো যাই হোক, এখন পুরো চাল দিয়ে দেখতে পারলে কুলোটাকে ঢেকে দেওয়া হয়েছে, আর তারপর যেগুলো নিয়ম সেগুলো করে নেওয়া হচ্ছে। এই যে চালের গুঁড়ো দিয়ে যেগুলো বানিয়েছে ছোট ছোট 5টা মতন বানিয়েছে, এগুলোকে কি বলে আমার এখন ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এইভাবে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, আর তারপর কিন্তু এর মধ্যেই আমি হাতের মেহেন্দিগুলো অনেকটা করে তুলে ফেলেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি রেডিও হতে হবে, তো তারপরেও কিন্তু বিকালে অনেকটাই দেরি হয়ে গেছে, আকাশটাও ভালো না, বর্ষার দিনে বিয়ে তো মানে বৃষ্টি থাকবে সেটা তো জানাশোনা কথাই, কিন্তু মানে জানি না কি পরিস্থিতি হবে, বিয়েতে কি হবে দেখা যাক। তো চলো, এরপর দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওদিক দিয়ে বাজনাও চলে এসেছে। তো মা কিন্তু বাজনাতে সিঁদুর ফোঁটা দিয়ে প্রদীপ দেখিয়ে আর ধান দর্ব দিয়ে দিয়েছে। এরপর কিন্তু আমরাও রেডি হয়ে যাব আস্তে আস্তে। তো এই যে দেখো, এই দিক দিয়ে সমস্ত মোটামুটি রেডি, এখন ওরা একটু বাজাবে, আর একটা আমি ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি। তো চলো এখন একটু রেডি হয়ে নিই, ঠিক আছে। তো এই যে সমস্ত রেডি, সবাই রেডি হয়ে গেছে। এরপর আমরা গঙ্গা নিমন্ত্রণে বেরোচ্ছি একে একে সবাই মিলে। সবার ফার্স্টে তিনি হলো আমার কাকি, তারপর আমার দিদি। রেড কালারের ব্লাউজ পরা এই মাসির সাথেই আমি এসেছিলাম ময়নাগুড়ি থেকে, মানে এই মাসি কলকাতার মাসি। তারপর ব্লু কালারের শাড়ি পরা এটা হলো আমার এক মেস্তাতো দিদি। আর এই যে গ্রিন কালারের, বটল গ্রিন কালারের শাড়ি পরা এই হলো আমার মাসির ছেলের বউ। আর সামনেই ব্লু কালারের শাড়ি পরা এই হলো মাসি, আর এই হলাম আমি, আমাকে তো তোমরা চেনোই। আর তার সাথে এই হলো আমার মেস্তাতো দাদা। তো চলো, সবাই মিলে বেরিয়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে, গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে যাচ্ছি আমরা সবাই মিলে। আর ওদিক দিয়ে আমার দাদাকেও ধরে বেঁধে নিয়ে যাচ্ছি, চল তুইও যাবি এই বলে মেস্তাতো দাদারা সবাই মিলে যাচ্ছি। আর ভীষণ আনন্দ হচ্ছিল অবশ্যই, কিন্তু রাস্তায় তোমরা যদি একটু বুঝতে পারো বৃষ্টি পড়ছিল, খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল এতটাই বৃষ্টি লাস্টের দিকে মানে বোঝা যাচ্ছিল যে চুল টুল সমস্ত কিন্তু ভিজে গেছিলো। আর এই যে দেখো যে নাচছে সে হলো আমার জিজু, ঠিক আছে। ভীষণ আনন্দ করতে ভালোবাসে, সবাইকে আনন্দ করাতে ভালোবাসে, সবার সাথে এত মানে হাসি খুশি আমাদের বিয়ে বাড়িটাকে একদম জমিয়ে রেখেছিল। সত্যি জিজু যেখানে থাকে সেই জায়গাটা একদম একটা আনন্দের মহল তৈরি হয়ে যায় আর কি বলতে গেলে। তো আমরা খুব আনন্দ করতে করতে নদীর ধারে চলে এসেছি, অলরেডি সমস্ত কিছু এখানে কাজকর্ম মানে কমপ্লিট করে নিয়ে যাওয়ার পালা। বুঝতে পারছো বৃষ্টি পড়ছিল, যে দেখো জিজু মাথায় রুমাল দিয়ে কিন্তু অলরেডি নিজের নাচ চালিয়েই গেছে, তার সাথে সাথে আমাদেরকে ইন্সপায়ার করেছে নাচার জন্য। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে, আমরা সবাই মিলে খুব মজা করেছি, মজা করে গঙ্গা মাকে নিমন্ত্রণও করে এসেছি। তো এই দেখো, এরপর আমরা সবাই চলে এসেছি বাড়ির পাশে, মানে বাড়ির সামনে চলে এসেছি। আর এই যে ইয়েলো কালারের ড্রেস পরা, গেঞ্জি পরা দেখতে পাচ্ছ, সে হলো আমার মামা। এত আনন্দ করেছে বিয়েবাড়িতে, এত মজা করেছে, আর সবাইকে এত হাসিয়েছে, আর কিছু বলার মতন নেই। মামা আগাগোড়ায় ভীষণ জলি প্রকৃতির মানুষ, তো সবাইকে ভীষণ হাসি খুশি মানে হাসাতে ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো, জিজু আর আমি, আমার মেস্তাতো দিদি সবাই মিলে একটু নাচানাচি হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। তো দেখলে এখানে আমাদের নাচানাচি হচ্ছিল, তার সাথে কিন্তু দাদাকেও ডেকে নিয়ে এসেছি। তো সবাই মিলে ভীষণ আনন্দ করে নেচেছি। আর আজকের রাতটা তো এখানেই শেষ হবে, মাথা টাথা সমস্ত কিছু ভিজে একদম একাকার অবস্থা। আগামীকাল তো বিয়ে দাদার, তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। বৃষ্টিতে ভিজে সব শেষ, সবাই শেষ। কি কাণ্ড, চুল টুল সব ভিজে শেষ। তো আমাদের গঙ্গা নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেছে, আর কি বলবো মানে বৃষ্টিতে ভিজে দেখতে পাচ্ছি চুলগুলোর কি অবস্থা হয়েছে, একদম পুরো ভিজে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা খুব সামান্যই ছিল, কিন্তু এতটা দূর না, রাস্তাটা হেঁটে হেঁটে গিয়ে আস্তে আস্তে চুলটা একদম ভিজে গেছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকালের আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, সবাই তোমরা খুব ভালো থেকো, টাটা।